এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস 1 এবং আজকে আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিং কী এবং ডিজিটাল মার্কেটিং কীভাবে কাজ করে, এই বিষয়টা আজকে আমরা জানবো। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা। তো পূর্বে মাইকিং বা পোস্টারিং করে শুধুমাত্র স্থানীয় অঞ্চলের মাঝেই কিন্তু প্রচারণা করা হতো। এক্ষেত্রে শুধুমাত্র সেই বিজ্ঞাপনগুলো স্থানীয় এলাকার মাঝেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু বর্তমানে নিকটবর্তী স্থান ছাড়াও দূরবর্তী অঞ্চলে এমনকি বিদেশেও বিভিন্ন ব্যবসায়িক প্রচারণা চালানোর প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সার্চ ইঞ্জিন সহ বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ব্যবসায়িক বিজ্ঞাপন প্রচার করা যে হয়, তো সেগুলোই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ইনক্লুড রয়েছে এসএমএম এবং এসিএম। তো এসএমএম এর মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ এসএমএমকে আমরা যদি বিস্তারিত আকারে লিখতে চাই সেক্ষেত্রে এটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবং এসিএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট, রেডিট। তো এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ এসিএম এর মধ্যে রয়েছে গুগল, ইউটিউব, বিং, ইয়ান্ডেক্স। এগুলোর মাধ্যমে আমরা মূলত ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে পারি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে আমরা এই কাজটি করতে পারি, এবং সার্চ ইঞ্জিন যে মার্কেটিং রয়েছে সেটির মাধ্যমেও আমরা মূলত ডিজিটাল মার্কেটিং করতে পারি। তো আমরা যদি ফেসবুক ওপেন করি সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এখানে অ্যাডগুলো দেখতে পাই, যে বিভিন্ন বিজ্ঞাপনগুলো এখানে দেওয়া থাকে। সেই বিজ্ঞাপনগুলোতে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে সেগুলো কিন্তু তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে মূলত আমাদের নিয়ে যায়, এবং সেখান থেকে আমরা মূলত তাদের ওয়েবসাইটের বিস্তারিত বিষয়গুলো জানতে পারি এবং তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এবং মূলত এভাবেই তাদের কিন্তু মার্কেট প্লেসের কাজটা কিন্তু এভাবেই হয়। আপনারা যখন ফেসবুক চালু করবেন এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন অনেক সময় দেওয়া থাকে। বা আমরা যদি এখানে সার্চ করে আপনাদের দেখাই, ইন্ট্রোর মধ্যে যে এখানে নিচে দেখতে পাচ্ছি এখানে রয়েছে বিউটি এসেন্সিয়ালস মেড উইথ কেয়ার ফর মুসলিমস। তো এখানে এই ফেসবুক পেজটিতে মূলত বিউটি এসেন্সিয়াল যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর মূলত বিজ্ঞাপন দেওয়া হয়। তো এখানে পেজের মধ্যে রয়েছে বিউটি, কসমেটিক অ্যান্ড পার্সোনাল কেয়ার। তো এই প্রোডাক্টগুলো কিন্তু এরা সেল করে। তো এদের ওয়েবসাইট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এদের ওয়েবসাইটও কিন্তু এখানে ফেসবুক পেজের মধ্যে ইনক্লুড করা রয়েছে। তো আমরা যদি এদের ওয়েবসাইটে যদি ক্লিক করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের ওয়েবসাইটে ডিরেক্ট কিন্তু চলে যেতে পারবো। তো ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়টা হচ্ছে যে এভাবে ওয়েবসাইটগুলো অ্যাড করা, ফেসবুক এখানে পেজ অ্যাড করা, বা ফেসবুক পেজ এখানে একটা ক্রিয়েট করা। তো এগুলোই হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে পড়ে। তো ফেসবুক পেজ থেকে আমরা যখন তাদের ওয়েবসাইটের লিঙ্কে যখন ক্লিক করলাম তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা তাদের ওয়েবসাইটে এখানে প্রবেশ করতে পেরেছি। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো রয়েছে। তো এই প্রোডাক্টগুলোর মূলত এভাবে তারা বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে। তো এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোর বিজ্ঞাপন এভাবে দেওয়া হয়। তো আমরা এটি দেখলাম এখানে ফেসবুক ব্যবহার করে। তো ফেসবুক ব্যবহার করে ফেসবুক পেজের মাধ্যমে এখানে মূলত মার্কেটিংটা করা হয়েছে, অর্থাৎ এখানে ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়েছে। এবং এটি যেহেতু ফেসবুকের মাধ্যমে করা হয়েছে তো এটি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এটি এসএমএম, অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফেসবুক। তো ফেসবুকের মাধ্যমেই মূলত এই বিজ্ঞাপনগুলো এরা এইভাবে দিয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, এরপর পিন্টারেস্ট, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ বা স্ন্যাপচ্যাট, এরপর রেডিট। এছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে যেগুলোতে এভাবে মূলত বিজ্ঞাপনগুলো মূলত দেওয়া হয়। তো এখানে ফেসবুক যে পেজটি রয়েছে, তো ফেসবুকের মধ্যে আমরা যদি আবার চলে আসি এবং এখানে যদি সার্চের মধ্যে আমরা যদি এখানে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে লাক্সের যে প্রোডাক্টগুলো রয়েছে। তো লাক্সের এই প্রোডাক্টগুলো যখন আমরা এখানে তাদের চলে আসলাম তো সেক্ষেত্রে এখানে কিন্তু তাদের ইন্ট্রোর মধ্যে আমরা কিন্তু তাদের ওয়েবসাইট কিন্তু খুঁজে পাচ্ছি না। তো অনেক সময় এখানে ওয়েবসাইটগুলো দেওয়া থাকবে, বা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, বা তাদের যে এখানে শপ রয়েছে সেই শপে যে অনলাইন মার্কেট প্লেস রয়েছে সেগুলো এখানে লিঙ্কগুলো কিন্তু দেওয়া থাকবে।
তো ভিউ শপে আমরা যখন এখানে ক্লিক করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট তাদের ওয়েবসাইটে কিন্তু চলে আসতেছি। তো এখানে লাক্সের যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু আমরা ডিরেক্ট এখানে চলে আসতে পারতেছি। তো কোনো কোনো ক্ষেত্রে এভাবে দেওয়া থাকবে যে ওয়েবসাইটগুলো এভাবে দেওয়া থাকবে না ডিরেক্ট, এখানে দেওয়া থাকবে ভিউ শপ, এবং ভিউ শপে ক্লিক করলে ভিউ শপের মধ্যে ইনক্লুড করা রয়েছে ওয়েবসাইটগুলো। তো এটি হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ফেসবুকের মাধ্যমে মার্কেটিং। তো এরকম আমরা যদি এখানে অন্য একটা ব্র্যান্ড লিখে যদি সার্চ করি, তো সেক্ষেত্রে সেই ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে শো করবে, এবং পাশে তাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বার, ইমেল এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাদের লোকেশন, এবং তাদের ইউটিউব যদি চ্যানেল থাকে ইউটিউব চ্যানেল, তো এই বিষয়গুলো কিন্তু এখানে অ্যাবাউট সেকশনের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড করা থাকবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাদের ওয়েবসাইট একটা রয়েছে, তো সেখানে ক্লিক করলে কিন্তু আমরা এখানে তাদের ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমরা এখানে কোনো একটা প্রোডাক্ট আমরা এখানে ক্রয় করতে পারবো। তো এভাবেই মূলত ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা হয়, এবং ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, পিন্টারেস্ট, এগুলোতেও মূলত সিমিলারলি অর্থাৎ একইভাবে মূলত এভাবে মার্কেটিংগুলো করা হয়। তো এখানে রিয়েলমি আমরা সার্চ দিয়েছি, তো রিয়েলমির এখানে ইউটিউব চ্যানেল রয়েছে, এবং এখানে তাদের ওয়েবসাইট এবং ফোন নাম্বারও দেওয়া রয়েছে, এরকম বিভিন্ন বিষয়গুলো দেওয়া রয়েছে। তো এখানে তাদের লোকেশনটাও দেওয়া রয়েছে। তো যদি ডিরেক্ট আমরা সেখান থেকে ক্রয় করতে চাই সেক্ষেত্রে তাদের লোকেশনও কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আমরা যেহেতু এটি ফেসবুকের মাধ্যমে যেহেতু এই মার্কেটিংটা করলাম, তো সেক্ষেত্রে এটি কিন্তু ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে পড়তেছে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে পড়তেছে। তো এরকম আমরা যখন গুগলের মাধ্যমে মার্কেটিং করব সেক্ষেত্রে সেটা হবে এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিনগুলো রয়েছে। তো সার্চ ইঞ্জিন রয়েছে গুগল, এরপর ইউটিউব রয়েছে, বিং রয়েছে, ইয়ানডেক্স রয়েছে, প্রতিটাই কিন্তু সার্চ ইঞ্জিন। তো আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ দিই সেক্ষেত্রেও আমরা সেই রেজাল্টটা এখানে পাবো, বা আমরা যদি বিংয়ের মধ্যে সার্চ দেই, তো বিং আমরা যদি লিখে সার্চ দেই, তো সেক্ষেত্রে আমরা এখানে বিংয়ের যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ বিং এটা একটা সার্চ ইঞ্জিন। তো এই বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা এখানে এই কাজটি করতে পারবো অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের। এবং আরেকটি রয়েছে ইয়ানডেক্স। তো ইয়ানডেক্স আমরা যদি লিখে সার্চ দিই, তো সেক্ষেত্রে কিন্তু তাদের আমরা কিন্তু এখানে যে সার্চ ইঞ্জিনটা রয়েছে সেই সার্চ ইঞ্জিন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ সার্চ ইঞ্জিনের মধ্যে রয়েছে গুগল, ইউটিউব, বিং, ইয়ানডেক্স, এছাড়াও বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। তো এখানে আমরা যদি সার্চ দেই কোনো একটা বিষয়, তো সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু আমরা একই রেজাল্ট পাবো। যদি আমরা বিংয়ে সার্চ দেই বা ইয়ানডেক্সে সার্চ দেই বা যদি গুগলে সার্চ দেই, সেক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু আমরা একই রেজাল্ট কিন্তু পাবো। তো আমরা যদি গুগলের মধ্যে যদি সার্চ দেই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, তো সেটি লিখে আমরা যদি সার্চ দিই, এখানে আমরা যে রেজাল্টটা পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম তাদের ওয়েবসাইটটা রয়েছে এবং অন্যান্য ইনফরমেশনগুলো রয়েছে এখানে। তো এক্ষেত্রে আমরা যদি বিংয়ের মধ্যে এসেও যদি সেম বিষয়টা যদি সার্চ দিই যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রেও কিন্তু এখানেও কিন্তু আমাদের সেম রেজাল্টটা কিন্তু শো করতেছে। তো সিমিলারলি আমরা যদি এখানে ইয়ানডেক্সের মধ্যে এসে যদি সার্চ দেই, সেক্ষেত্রে ইয়ানডেক্সের মধ্যেও কিন্তু আমরা এখানে সেম রেজাল্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। অর্থাৎ এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন গুগল, এরপর হচ্ছে যে ইয়ানডেক্স রয়েছে এবং বিং রয়েছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিন। অর্থাৎ এগুলোর মাধ্যমে আমরা কোনো একটা ইনফরমেশন কালেক্ট করতে পারি। অর্থাৎ যে ইনফরমেশন আমাদের প্রয়োজন সেই ইনফরমেশনগুলো আমরা এখানে সার্চ দিয়ে সেই ইনফরমেশন এখান থেকে কালেক্ট করে নিতে পারি। তো সার্চ ইঞ্জিনের মধ্যে ইউটিউবও রয়েছে। তো ইউটিউবে চলে আসার পর আমরা যদি ইউটিউবে সার্চ দিই, অর্থাৎ আমরা যদি কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি ইউটিউবে এসে সার্চ দিই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই প্রোডাক্টের কিন্তু বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পারবো। তো এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে মূলত ডিজিটাল মার্কেটিং। তো ইউটিউবে চলে আসার পর আমরা যদি এখানে কোনো একটা ল্যাপটপ যদি কিনতে চাই, তো সেক্ষেত্রে আমরা যদি ইউটিউবে সার্চ দিই যে বাই ল্যাপটপ, তো বাই ল্যাপটপ লিখে আমরা যদি ইউটিউবে সার্চ দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন ধরনের এখানে ভিডিও পেয়ে যাব, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ল্যাপটপের প্রাইসগুলো রয়েছে এবং তাদের প্রোডাক্টের বিস্তারিত ইনফরমেশনগুলো কিন্তু তারা ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছে। তো বাই ল্যাপটপ লিখে আমরা এখানে সার্চ দিলাম, তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের এখানে কিন্তু ভিডিও চলে আসছে।
তো যেগুলোর মধ্যে ল্যাপটপের প্রাইসগুলো দেওয়া রয়েছে এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া রয়েছে। তো সব উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অ্যাড, অর্থাৎ তারা একটা অ্যাড দিয়েছে। এরকম অ্যাডগুলো মূলত ইউটিউবের মাধ্যমে দেওয়া হয়, এগুলো মার্কেটিংয়ের পর্যায়ে পড়ে। তো এখানে আমরা যদি সর্বপ্রথম এখানে যে ভিডিওটা রয়েছে, তো এখানে আমরা যদি ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাব ল্যাপটপ সম্পর্কে, অর্থাৎ আমরা যেটি কিনতে যাচ্ছি তো সেই সম্পর্কে আমরা যখন সার্চ দিলাম সেটির পুরো ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চালু হওয়ার পূর্বে কিন্তু এখানে একটা অ্যাড রয়েছে। অ্যাডগুলো মূলত এভাবে দেওয়া হয় এবং এভাবে মূলত মার্কেটিং করা হয়। তো এভাবে প্রতিটা ভিডিওর মাধ্যমে আমরা কিছু কিছু অ্যাড দেখতে পাই। তো সেই অ্যাডগুলোই হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং। তো আমরা যদি গুগলে যদি লিখে সার্চ দেই যে ল্যাপটপ প্রাইস, তো সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের ওয়েবসাইটে কিন্তু চলে যেতে পারবো, অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, সেগুলোতে কিন্তু আমরা এখানে তাদের ওয়েবসাইট ভিজিট করে বিভিন্ন ল্যাপটপের প্রাইসগুলো আমরা এখান থেকে জেনে নিতে পারবো। তো আমরা এখানে যদি সার্চ দিই, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাজেশনগুলো দেওয়া রয়েছে। তো এখানে আমরা সার্চ দিলাম ল্যাপটপ প্রাইস ইন বিডি। তো এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো রয়েছে। তো এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি, অর্থাৎ কোন ল্যাপটপের প্রাইস কত এবং কোনটির ইনফরমেশন কি। এবং প্রতিটা ওয়েবসাইট যে রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডগুলো দেখা যায়। দেখেন এখানে বিভিন্ন ধরনের ল্যাপটপগুলো রয়েছে এবং তাদের প্রাইসগুলো কিন্তু নিচে দেওয়া রয়েছে। এবং আমরা যদি এটি কিনতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব, বাই নাওতে ক্লিক করব, বা আমরা এটি অ্যাড টু কম্পেয়ারে ক্লিক করতে পারি, বা কোনো কোনো ওয়েবসাইটে আমরা দেখতে পারবো যে অ্যাড টু কার্ট একটা অপশন রয়েছে। ডিজিটাল মার্কেটিং যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে যে কোনো একটা বিজ্ঞাপনের প্রচার চালানো, সেটি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ লোকালভাবে কোনো একটা বিজ্ঞাপন প্রচার না করে অনলাইনের মাধ্যমে যেন সারা পৃথিবীতে যেন আমরা যেন বিজ্ঞাপনটা প্রচার করতে পারি। তো সেই বিষয়টা এখানে করার জন্যই মূলত ডিজিটাল মার্কেটিং করা হয়। তো ডিজিটাল মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যই হচ্ছে এটা, অর্থাৎ আমরা যদি সাধারণভাবে যদি আমরা পোস্টারিং করি সেক্ষেত্রে কিন্তু স্থানীয় এলাকার মধ্যেই কিন্তু সেটি কিন্তু সীমাবদ্ধ থাকতেছে। কিন্তু আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা যদি এই কাজটা করি সেক্ষেত্রে কিন্তু এখানে দেশের বাইরেও কিন্তু আমরা সেই প্রোডাক্টের বিজ্ঞাপনটা এখানে মূলত সব জায়গায় মূলত আমরা এখানে বিজ্ঞাপনগুলো ইনক্লুড করতে পারতেছি। এবং দেশ এবং দেশের বাইরেও আমরা মূলত বিজ্ঞাপনগুলো এখানে সবার মাঝে মূলত শো করতে পারতেছি। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে মূলত অ্যাডগুলো পাবলিশ করা হয়। যে কোনো একটা পেজ খুলে বা তাদের একটা অ্যাকাউন্ট খুলে সেখানে মূলত তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে তো সেই প্রোডাক্টগুলোর একটা মূলত বিজ্ঞাপন দেওয়া হয় বা সেগুলোর ফটো দেওয়া হয়, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া হয় প্রোডাক্টের। তো এগুলোর মাধ্যমে মূলত তাদের এখানে সাইডে ওয়েবসাইটগুলো দেওয়া থাকে, তাদের অন্যান্য যে লিঙ্কগুলো রয়েছে বা তাদের ওয়েবসাইটের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে এবং অন্যান্য তাদের ফোন নাম্বার এবং তাদের ডিরেক্ট যে সরাসরি যোগাযোগ করার জন্য তাদের যে লোকেশন সেটা দেওয়া থাকে, যেন সহজেই আমরা সেখান থেকে প্রোডাক্টটি কালেক্ট করে নিতে পারি। তো এই ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া থাকে। তো এই ইনফরমেশনগুলো মূলত পাবলিসিটি করার জন্য, অর্থাৎ সবার মাঝে এই ইনফরমেশনগুলো যেন ছড়িয়ে যায়, তার জন্যই মূলত এখানে মূলত ডিজিটাল মার্কেটিং করা হয়। তো এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যখন ফেসবুক ইউজ করি সেক্ষেত্রে ফেসবুক ইউজ করার সময় আমরা যখন স্ক্রল করি সেক্ষেত্রে নিচের দিকে আমরা অনেক কিছু ইনফরমেশন দেখতে দেখতে অনেক সময় আমরা অনেক বিজ্ঞাপন দেখতে পাই। এবং আমাদের যদি সেই বিজ্ঞাপনটির প্রোডাক্টটি যদি প্রয়োজন হয় বা আমরা যদি দেখতে চাই বা অনেক সময় প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু সেই প্রোডাক্টের উপর যদি ক্লিক করি সেই বিজ্ঞাপনের উপর, সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট দেখতে পাই এবং তাদের অন্যান্য যে ফোন নাম্বার এগুলো আমরা দেখতে পাই। তো এগুলোর থেকে আমরা মূলত তাদের ওয়েবসাইটে গিয়ে সেই প্রোডাক্টটি ক্রয় করতে পারি। তো মূলত এখানে মূল উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞাপনের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যেন বিজ্ঞাপনগুলো যেন সারা বিশ্বব্যাপী যেন পাবলিশ হয়, মূলত এটি হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। তো ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চের মধ্যে রয়েছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ যেটি হচ্ছে এসইও, এবং আরেকটা হচ্ছে এসইএম অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং,
এবং হচ্ছে লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও। তো এগুলো কিন্তু সার্চ অপশনের মধ্যে কিন্তু এগুলো ইনক্লুড, অর্থাৎ সার্চ ক্যাটাগরির মধ্যে এগুলো রয়েছে। এরপর সোশ্যাল ক্যাটাগরির মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর পেইড সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কমিউনিটি ম্যানেজমেন্ট। এরপর মেথড অ্যান্ড টেকনিক, এখানে ক্যাটাগরির মধ্যে রয়েছে ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, ইমেল মার্কেটিং, গেস্ট পোস্টিং, এফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। এখানে বিভিন্ন ধরনের কিন্তু বিষয়গুলো রয়েছে। এরপর অ্যানালাইটিক্স অ্যান্ড স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং অ্যাডভাইস, ওয়েব অ্যানালাইটিক্স। তো এখানে ইন্ডাস্ট্রি অ্যান্ড পারপোজ স্পেসিফিক ক্যাটাগরির মধ্যে রয়েছে মিউজিক প্রমোশন, পডকাস্ট মার্কেটিং, বুক অ্যান্ড ইবুক মার্কেটিং, মোবাইল অ্যাপ মার্কেটিং। এরকম বিভিন্ন ধরনের এখানে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি এখান থেকে জাস্ট কয়েকটা বিষয় যদি আমাদের জানা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারবো। তো এখানে যে বিষয়গুলো আপনাদের বেশি প্রয়োজন হবে, সেই বিষয়গুলো আমরা মূলত এখানে এই কোর্সের মধ্যে ইনক্লুড করব। তো এখানে সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে পূর্বে আপনাদের বলা হলো যে যেগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডইন এগুলো ব্যবহার করে মূলত কোনো একটা বিজ্ঞাপন দিয়ে যে মার্কেটিং করা হয়, সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এখানে দেখতেছেন রয়েছে। তো সার্চ ইঞ্জিন যে মার্কেটিং রয়েছে এসইএম, তো সেই সার্চ ইঞ্জিন মার্কেটিং মূলত হচ্ছে গুগল, ইউটিউব, বিং, ইয়ান্ডেক্স, এগুলো যে সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে যে মার্কেটিংগুলো করা হয় সেগুলো হচ্ছে মূলত সার্চ ইঞ্জিন মার্কেটিং। এবং এছাড়াও এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন যে ওয়েব অ্যানালাইটিক্স। তো একটা ওয়েবসাইট অ্যানালাইটিক্স করার প্রয়োজন পড়ে, কারণ একটা ওয়েবসাইটের মধ্যে কতজন ভিজিটর আসতেছে। তো অ্যাড টু কার্ট করা হলে সেটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের মাধ্যমে তাদের কাছে অ্যাড পাঠানো হয়। তো একটা ফেসবুক পেজ ওপেন করে এখানে কিভাবে লিঙ্ক সেট আপ করা যায় বা ফেসবুক পেজ এখানে ক্রিয়েট করা যায় এবং অন্যান্য বিষয়গুলো এখানে অ্যাড করা যায়। তো এগুলোই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়। তো এগুলো মূলত এখানে এই কোর্সের মধ্যে থাকতেছে। তো আশা করি এখানে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরও যদি সমস্যা হয় সেটি কমেন্টে জানাই দেবেন, সেক্ষেত্রে আপনাদের আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হবে। এবং এআর ল্যাবরেটরি যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।